সুনিতা উইলিয়ামের নামটি বর্তমানে আমাদের প্রত্যেকেরই জানা, এবং আমরা কী জন্য জানি যে উনি প্রায় 9 মাসের বেশি মহাকাশে আটকে ছিলেন এবং গত 18ই মার্চ ওনাকে পৃথিবীতে আনতে পারা গেছে। এবং ওনার এই আসার সেলিব্রেশনটা প্রত্যেকটা দেশ করছে। আমরা সেই সম্পর্কে ওনার সম্পর্কে আজকে জানবো। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সবাইকে। উনি হচ্ছেন একজন আমেরিকান অ্যাস্ট্রোনট। উনি হচ্ছে আমেরিকান একজন মহাকাশচারীবিদ, যিনি বর্তমানে নাসার সাথে যুক্ত রয়েছেন। হি ইজ নোন ফর হার লং ডিউরেশন স্পেস মিশনস অ্যান্ড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু স্পেস এক্সপ্লোরেশন। উনি হচ্ছে অনেক বেশি টাইম স্পেসের বিভিন্ন মিশনে উনি থেকেছেন, সমস্ত লম্বা যে সমস্ত স্পেস মিশনগুলো হয় সেখানে। এবং স্পেসে যে এক্সপ্লোরেশন, এখানেও ওনার যথেষ্ট কন্ট্রিবিউশন রয়েছেন। ওনার এডুকেশান হচ্ছে ওনার আছে ব্যাচেলার ডিগ্রি আছে ফিজিক্যাল সায়েন্সে ফ্রম ইউএস নেভাল একাডেমি 1987। মাস্টার ডিগ্রি উনি করেছেন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ফ্রম ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি 1995। আর উনি তারপরে একজন পাইলট ছিলেন, হেলিকপ্টারের পাইলট ছিলেন ইউএস নেভিতে, অ্যান্ড তারপরে টেস্ট পাইলট ছিলেন নাসায় জয়েন করার আগে। উনি তাহলে প্রথম জীবনে একজন পাইলট ছিলেন ইউএস নেভির। পরবর্তীকালে উনি নাসা জয়েন করেন। ওনার বর্তমান বয়স হচ্ছে 59 ইয়ার্স, অর্থাৎ 59 বছর বয়স। 59 বছর বয়সে প্রায় 9 মাসের বেশি কোনো মহাকাশে আটকে থাকা, একা কোনো মহাকাশযানের ভিতরে, যেখানে কোনো নিশ্চয়তাও নেই যে আদৌ সে পৃথিবীতে ফেরত আসতে পারবে কি পারবে না। এতদিন যে উনি আটকে ছিলেন 9 মাসের বেশি সময়, এটা খুব বড় মানসিকতার পরিচয়। এবং ওনার মানসিক জোরটাও অনেকে 59 বছর কি তার অনেক আগেই সেই সমস্ত মানসিক জোর হারিয়ে ফেলেন। যাই হোক, উনি স্পেস মিশনে গেছিলেন হচ্ছে STS 116 2006-07 সালে, এবং তখন উনি 195 দিন মহাকাশে থেকে একজন মহিলা হিসেবে লং টাইম রেকর্ড করেছিলেন এবং স্পেস ওয়াক করেছিলেন 29 ঘন্টা 17 মিনিটের। নেক্সট ইনি গিয়েছিলেন আবার 2012 সালে, যেখানে কমান্ডার ছিলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের, এবং সেখানেও দ্বিতীয়বার 2012 সালে গিয়ে উনি 50 ঘন্টা 40 মিনিট স্পেস ওয়াক করেছেন। এটা একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। ওনার অ্যাচিভমেন্ট অ্যান্ড রেকর্ডসের মধ্যে কী আছে? হেল্ড দ্য রেকর্ড ফর দ্য মোস্ট স্পেস ওয়াক টাইম বাই এ ফিমেল অ্যাস্ট্রোনট আনটিল 2017। উনি হচ্ছেন মহিলা মহাকাশচারী হিসাবে সবথেকে বেশি টাইম মহাকাশে হেঁটেছেন। বিকাম দ্য সেকেন্ড উইমেন টু কমান্ড দ্য ISS 2012। ISS 2012 সালে যে ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর কমান্ডার উনি ছিলেন সেকেন্ড উইমেন। হ্যাজ স্পেন্ট টোটাল 322 days ইন স্পেস অ্যাক্রস আর মিশন। ওনার সমস্ত মিশন মিলিয়ে 322 দিন ছিলেন। কিন্তু 2024 সালের জুন থেকে এই অবধি প্রায় অলমোস্ট 9 মাসের বেশি সময় উনি মহাকাশে আটকে ছিলেন। অর্থাৎ ওনাদের টেকনিক্যাল সমস্যা হয়েছিল কিছু, ওনার যে স্পেসক্রাফট ছিল ওখানে টেকনিক্যাল কিছু ইস্যুস ছিল, যার জন্য হচ্ছে উনি আসতে পারেননি। কিন্তু উনি যে ওখানে নিজের মনকে শক্ত করে, মনোযোগটাকে স্ট্রং রেখে এই যে 9 মাসের বেশি সময় ওখানে থেকেছেন এবং পৃথিবীর অন্যান্য সমস্ত বিজ্ঞানীদের ওপর ভরসা রেখেছেন, এবং সেই ভরসার দরুনই উনি পৃথিবীতে 9 মাস পর মহাকাশ থেকে ফিরে এসেছেন।
এবং এখানে সবথেকে বেশি এখানে উদ্যোক্তা ছিলেন, মানে অ্যারাইভাল হয়েছিল ওনার স্পেসএক্স কার স্পেসএক্স আমরা বর্তমানে জানি এলন মাস্কের নাম আমরা বর্তমানে সবাই জানি, টুইটার বর্তমান, তারপরে টেসলা গাড়ি, এই সমস্ত কিছুর যে মালিক তাকে এলন মাস্ক, ওনার টিমের স্পেসএক্স টিমের প্রচেষ্টায় গত 18ই মার্চ 2025 উনি পৃথিবীতে ফেরত আসেন সুস্থভাবে। এটা হচ্ছে একটা ছবি যেখানে উনি স্পেসের মধ্যে রয়েছেন। এই যে ওনার কথা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। উনি যে সিচুয়েশন থেকে এসেছেন, মহাকাশের থেকে ফেরত এসেছেন, এই জন্য আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।